আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিড়িতে আপনার স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ রাত 11টায় সুরস্ব থেকে ছেড়ে যাবে নাইম মিম 2 ও সুরস্ব থেকে ছেড়ে আসবে মানিক 4। রাত 10:30টায় ডাউনটাউন হয়ে থাকবে ইগল 10। ডাউনটা থেকে ছেড়ে আসবে এমবি কাজল। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আসছে প্রিন্স কামালেক। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে পুবালি 12। বিকেল 5:45 ছেড়ে আসবে পুবালি 12। কাজল সাদ আজকে সকালে আসছে পটুয়াখালী থেকে। ও আগামীকাল বৃহস্পতিবার পটুয়াখালী উদ্দেশ্যে থাকবে প্রিন্স আওলাদ সাদ। শুক্রবার দিন থাকবে সুন্দরবন সিরিজের যে কোনো একটি নৌযান, সুন্দরবন 9 ট্রিপ অবশ্য 7 অথবা 9 যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন। আজ রাত 10টা ইলিশের উদ্দেশ্যে থাকবে রাজারহাট বি ও রাত 11টা ইলিশের উদ্দেশ্যে থাকবে আসা যাওয়া 2। প্রতিদিন রাত 11টায় একটি করে লঞ্চ পাবেন ইলিশের উদ্দেশ্যে আসা যাওয়া 2 অথবা পুয়ালি 5। রাত 10টার দিকে পাবেন একটি লঞ্চ রাজারহাট বি অথবা কর্ণফুলী সিরিজের 11 অথবা 4। গতকাল কর্ণফুলী 4 গেছে। কুয়াকাটা 2 ও কীর্তনখোলা 10 বরিশাল থেকে আসছে। কীর্তনখোলা 10 যাত্রী নামিয়ে চলে গেছে, কারণ তার কাজ এখনো বাকি রয়েছে। পন্টুনে রেখে কাজ করলে বিআইডব্লিউটি কমপ্লেন আসে, সেই কারণেই চলে গেছে। কীর্তনখোলা 10 লঞ্চ চলে গেছে। কুয়াকাটা 2 এর ধমসায় কাজ চলতেছে। অ্যাডভেঞ্চার 9কে রং করা হচ্ছে, রং করতেছে। আগামীকাল বরিশাল উদ্দেশ্যে থাকবে শুভরাজ 9 সুরভি 7। তারপর দিন থাকবে পারাবত সিরিজের 2টি নৌযান। তারপর থাকবে অ্যাডভেঞ্চার মানামি, তারপর কুয়াকাটা 2, কীর্তনখোলা 10, তারপর আওলাদ 10 ও পারাবত সিরিজের একটি নৌযান। আজকে সুন্দরবনের ট্রিপ। আজকেও সুন্দরবন সিরিজের 3টি নৌযান জালকাঠিটা সহ। প্রথম ট্রিপে সুন্দরবন 15, দ্বিতীয় ট্রিপে আসছে সুন্দরবন 16। রাত 9টার পর ছাড়বে। জালকাঠির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12, রাত 8:30 ছাড়বে। বরিশাল থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ 10 ও পারাবত 12, রাত 9টায় ছেড়ে আসবে বরিশাল থেকে। জালকাঠি থেকে ছেড়ে আসবে ফারহান 7, সন্ধ্যা 6টায় ছেড়ে আসবে জালকাঠি থেকে। জালকাঠি ভাগাড়ি হচ্ছে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, নলছিটি, দপদপিয়া, জালকাঠি। চাঁদপুর থেকে বরিশাল লেক ভাড়া 300 টাকা। ঢাকা থেকেও বরিশালের ট্রেক ভাড়া 300 টাকা। রাত 8:30 নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। আজ শৌলামুলাদের উদ্দেশ্যে আছে অভিযান পাস, রাত 8:45 ছাড়বে। শৌলামুলাদি থেকে ছেড়ে আসবে মানিক পাস সন্ধ্যা 6:30। বাসাঞ্চলের উদ্দেশ্যে আছে রাজহংস 8, লঞ্চটি ছাড়বে রাত 9:45। মায়াঘাট গেলে হচ্ছে গঙ্গাপুর, দুর্গাপুর, থানাঘাট, লালখারাবাদ, রহমানেরহাট, বামনচর, শৌলা, হিজলা, বাসাঞ্চর। বাসাঞ্চর থেকে বিকেল 5টায় ছেড়ে আসবে সম্রাট 2। গতকাল সম্রাট 2 গেছে। আজকে আবার বরগুনার উদ্দেশ্যে পুবালি 1 আছে। একদিন পর পর বরগুনার লঞ্চ পাবেন এখন থেকে। বরগুনার লঞ্চটি ভাগাড়গুলো চাঁদপুর, বরিশাল, বেগাতি, কাঠালিয়া, বামনা, কালিকাবাড়ি, ফুলজুরি, কাকচিরা। বরগুনা থেকে বিকেল 4টায় ছাড়বে ও ঢাকা থেকে সন্ধ্যা 6টায় ছাড়বে। বেতুয়া চরফেনের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ টিপু 14, 7:45। দ্বিতীয় ট্রিপ ছাড়বে ফারহান 6, 8:20। বেতুয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 1 ও তাসরিফ 3, বিকেল 5টা ও 5:10। বেতুয়া বাগাঘাটগুলো হচ্ছে দৌলতখান, হাকিমুদ্দিন, বঙ্গশিকদা, বেতুয়া চরফেন, মাঝে মাঝে তজুমুদ্দিনও ঘাট ধরে। তাসরিফ সিরিজের নৌযান ও কর্ণফুলী সিরিজের নৌযান তজুমুদ্দিন ঘাট ধরে সবসময়।
হয়তো একটা ধরে না। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ চাই, রাত সন্ধ্যা 6টায় ছাড়বে, মানে 6টার পর ছাড়বে। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 10 ও ফারহান 4। দুপুর 12:30টায় প্রথম ডিপ, দ্বিতীয় ডিপ হলো 1টায়। কালাইয়ার উদ্দেশ্যে আছে ধুলিয়া 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। কালাইয়া থেকে ছেড়ে আসবে ইগল 8। গতকাল ইগল 8 লঞ্চটি 6:09 ছেড়ে গেছে। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পুবালি 9, সন্ধ্যা 6:45 ছাড়বে। চরমন্দাজ থেকে ছেড়ে আসবে রেসান 5 দুপুর 1টায়। লালমনের উদ্দেশ্যে আছে মানিক 9, প্রথম ডিপ 6:35, দ্বিতীয় ডিপ আছে মানিক 11 7:10। লালমন থেকে ছেড়ে আসবে আল আরফ 7 ও এমবি ক্যাপ্টেন। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে থাকবে জামাল 9। জামাল 9-এর জন্য ফাঁকা রাখছে, কারণ জামাল 9 চাঁদপুর থেকে এসে ঘাট প্লেস করবে। গতকাল চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে গেছে। ভোলাখাঘাটের উদ্দেশ্যে আছে এমবি কর্ণফুলি 9 6:45। কর্ণফুলি 9 সার্ভ হলো রাত 8:45। ভোলাখাঘাট থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 10 7:45। গোসাইয়ের উদ্দেশ্যে আছে অথই 1 সার্ভে সন্ধ্যা 6:30। গোসাইয়ার থেকে ছেড়ে আসবে সাব্বির 2। খেউপাড়ার উদ্দেশ্যে আজকে জামালের টিপ, দেখা যাক জামাল 9 খেউপাড়া যায় নাকি বোরহানুদ্দিন যায়। অবশ্যই সাত্তারখানা 1 আছে, দেখা যাক কোন লঞ্চটি দেয় কর্তৃপক্ষ। যদি খেউপাড়া লঞ্চ যায় তাহলে 6টায় ছাড়বে। এই লঞ্চটি আবার আসলো কাঠপতি থেকে প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে। সম্ভবত এই লঞ্চটির নাম বন্ধন 8। লঞ্চটি আবার কাঠপট্টির উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর 3টায়। জিলানি কাঠপট্টির উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল 5টায়। জিলানি কাঠপট্টি ছেড়ে প্রথম ডিপ 8:20 অ্যান্ড বন্ধন 8 কাঠপট্টি থেকে ছেড়ে সকাল 9টায়। সুরেশ্বর উদ্দেশ্যে দুপুর 1টায় মিরাজ 1, দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7। ট্যুরিস্ট বানানো হবে সম্ভবত মেঘনারায়ণী লঞ্চটিকে। সাথে আছে বগদাদিয়া 6, আওলাদ কোম্পানির আন্ডারে চলাচল করবে এখান থেকে। নীলিশার উদ্দেশ্যে আছে আলো লিচার। আলোর চাই সার্ভে হলো দুপুর 2টায়, আবার ইলিশা থেকে সেটা আসবে রাত 10:20। বিকাল 4টায় থাকবে কর্ণফুলি 3 ইলিশার উদ্দেশ্যে। অ্যান্ড ফারান 9 আছে ইলিশার উদ্দেশ্যে 11:45। ফারান 9 আবার সেটা আসবে রাত 10টায় ইলিশা থেকে। প্রতিদিন চাঁদপুর হাটিউডের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন, স্বর্ণদ্বীপ 8 অথবা আওলাদ 2। ইমাম হাসান 5 আছে 11টায় চাঁদপুরের উদ্দেশ্যে। এই ইমাম হাসান 5 আবার সন্ধ্যা 6টায় সেটা আসবে চাঁদপুর থেকে। অ্যান্ড ইমাম হাসান 2 আছে চাঁদপুরের উদ্দেশ্যে 11:45। ইমাম হাসান 2 আবার চাঁদপুর থেকে সেটা আসবে রাত 11:10। অ্যান্ড 12:30 আছে ময়ূর 2 চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। ময়ূর 2 আবার সেটা আসবে রাত 12:15। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আর আগামীকাল শিডিউল নিয়ে আসবো। আপনাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন।